তো বন্ধুরা ফাইনালি 1.5 বছর পর অ্যাডসেন্স পিনটা হাতে পেয়ে গেলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ এবং ভালোই আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও ভালো আছি। তো অমিত অঞ্চলি মিনি ব্লগের একটি নতুন ধরনের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এটা কোনো ব্লগ ভিডিও না, এটা একটু অন্য ধরনের ভিডিও। তো এটা টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো। তো এটা কোনো ব্লগ নয় বা এটা কোনো গানের সুর নয়। তো এটা অন্য ধরনের, একদম টোটাল একটা অন্য ধরনের ভিডিও। তো আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, বা আমি কি যা যা ভুল করেছি সেগুলো যেন তোমরা যাতে না করো সেটাই তোমাদের সাথে বলতে চাই। দেখো বদমাস এসে গেছে, পেছনে বসছে, কথা বলবি না, চুপ করে বস। তো সেই জার্নিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই যাতে আমার মতো তোমরা সবাই এগোতে পারো। আর চ্যানেলটা তো যাদের মনিটাইজ হয়নি চ্যানেল, তারাও তোমরা আমার মতো চ্যানেলটাকে মনিটাইজ করে খুব শীঘ্রই ডলার ইনকাম করতে পারো। তো সেই কিছু কথা এবং টিপস আমি তোমাদের জন্য শেয়ার করবো বলেই এসেছি। তোমরা সাথে থেকো। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে কেউ ভিডিওটা বুঝতেই পারবে না। আর স্কিপ না করে না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমত আমার ইউটিউব জার্নি তোমাদের 1.5 বছরের বেশি হয়ে গেছে। তো আমি 2022 অক্টোবরে আমার ইউটিউবটা স্টার্ট করেছিলাম, মানে ইউটিউব চ্যানেলটা ওপেন করেছিলাম। তো সেখান থেকে আমার কি হয়েছে, দেখো আমার বাড়িটা একদম গ্রামে, একদমই গ্রামের দিকে। তো প্রথমত আমি মেয়ের ভিডিও ছাড়তাম, তারপরে হয়তো ডেলির ভিডিও আমি আপলোড দিতাম না। তখন আমি ইউটিউব সম্বন্ধে এতটা জানতাম না যে ডেলি এক ভিডিও আপলোড দিতে হয় কি ডেলি মানে রেগুলারই থাকতে হয় ইউটিউবে। তো সেটা এতটা সম্বন্ধে আমার জানা ছিল না। তো ইউটিউবে আমার আসার কারণটা ছিল, তো অনেকের দেখতাম যে হচ্ছে যে অনেক ডলার আসছে, প্রথম পেমেন্ট করলাম, এত টাকা পেলাম, এত তো হ্যান ত্যান সেই দেখেই আমি কিন্তু ইউটিউবটা ওপেন করেছিলাম। যে আমারও একটা চিন্তাধারা ছিল যে আমারও পয়সা আসবে, আমিও একদিন পয়সা ইনকাম করতে পারবো। কিন্তু এত সাবস্ক্রাইবার হবে, এত মানুষেরও ভালোবাসা পাবো কোনোদিন ভাবতে পারিনি। তো আমার চ্যানেলেও কোনোদিন যে 1 লাখ সাবস্ক্রাইবার হতে পারে সে ধারণাটা আমার ছিল না। তো আমার বাড়িটা যেহেতু গ্রামের দিকে, তো প্রথম ভিডিও করলে অনেক মানে হয়তো আমার সামনে কেউ বলে না, হয়তো অনেকে পেছনে অনেক কথাই বলেছে। তো যাই হোক, সেসব কথা বাদ দিয়ে বললি যে ইউটিউবে ভিডিও করতে হলে তোমাদের যে কোনো ইউটিউব হোক বা ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হলে একটাই জিনিস জানতে হবে, যে ধৈর্য রাখতে হবে। তো আমি 1.5 বছর পরে চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। তো ভাবো আমার ধৈর্যটা কত, ধৈর্য রাখলে এরকম মানে সম্ভব। তোমাদের 2022 সালের অক্টোবরে আমি স্টার্ট করেছিলাম। তো আজকে 2024, তোমাদের জুন জুলাই চলে এলো, বুঝতে পারছো অবশ্যই। তো 1.5 বছরের বেশি হয়ে গেল, তারপরে চ্যানেল মনিটাইজ করতে পেরেছি, কিন্তু এখনও ফার্স্ট পেমেন্টটা আমি পাইনি। তো খুব শীঘ্রই পেয়ে যাবো, সেটাও তোমাদের ভালোবাসায়। তো পেলেও নিশ্চয়ই তোমাদের সাথে সেটা শেয়ার করব, যদি তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর ভিডিও তোমরা অবশ্যই দেখো। আর একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কিন্তু একটাই জিনিস প্রয়োজন, সেটা হলো ধৈর্য না ধরলে সোশ্যাল মিডিয়ায় কোনোদিন কাজ করতেও পারবে না, পয়সাও পাবে না। তো ইউটিউবের কথা তো আমি সাধারণত বলি, ইউটিউবটা আমি যতটুকু জেনেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো ইউটিউবে কাজ করতে হলে ডেলি তোমাদের ভিডিও আপলোড দিতে, তোমরা যদি একদিন ছাড়া একদিন ভিডিও দাও, তো রেগুলারলি সেরকম একদিন ছাড়া একদিন ভিডিও দাও। কিন্তু যারা প্রতিদিনই ভিডিও আপলোড করো, তো প্রতিদিনই আপলোড দাও। তোমরা ভাবছো আজকে দিয়ে দিলাম, 4 দিন পর আবার টাইম পেলে আবার দেবো, এরকম করলে কিন্তু একদমই চলবে না চ্যানেল। তো প্রথমত একটা কথা আমি তোমাদের সাথে বলি, যে আমি যে ভুলটা করেছি সেটা হলো যে আমি প্রথমত ভিডিও ভালোভাবে করতাম না। তো ভালোভাবে যেমন তেমন একটা ভিডিও ছেড়ে দিতাম। আর তারপরে তোমাদের কি হচ্ছে, যে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতাম না, যেটা সম্বন্ধে আমার একদম ধারণাই ছিল না যে ভিডিওতে ডেলি আপলোড না দিলে একটা প্রবলেম হবে। সেরকম ডেলি আপলোড দিতাম না। আর এটাই মেন প্রবলেম, যে ডেলি আমি রেগুলারই থাকতাম না ইউটিউবে। তো ইউটিউবে সাধারণত কাজ করতে গেলে তোমাদের রেগুলার থাকতে হবে। তারপর আমি এখানে আসার পর, মানে আমার হাজব্যান্ড যেখানে জব করে, ধরো মুম্বাইতে কাজ করে, ওর সাথে এখানে আসার পর তারপরে আমি চ্যানেলটাকে ভালোভাবে মানে মন দিয়ে শুরু করলাম, মানে প্রতিদিন রেগুলারলি ভিডিও আপলোড করলাম। তারপরে একটা আমার ভিডিও ভাইরাল হলো। তো তোমরা শর্টস ভিডিওতে পপুলারে গিয়ে চেক করলে বুঝতেই পারবে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, মানে ভালো পরিমাণেই ভাইরাল হয়েছে, মানে 65 মিলিয়ন মানে ভিউজ, মানে বুঝতেই পারছো, যেখানে 10 মিলিয়ন শর্টে ভিউজ হলেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যায়, সেখানে আমার 65 মিলিয়ন
ভিউজ হয়েছে একটা শর্টস ভিডিওতে, সেটা ভাইরাল গেছে, সেটার জন্য আমি চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছি। আর কি পরিমাণে রেগুলারলি থাকার কারণেই আমি এটা দেখলাম যে আমার একটা ভিডিও ভাইরাল গেল। তোমরা এভাবে রেগুলারলি থাকো, রেগুলারলি কাজ করো, আর ধৈর্য হারালে কোনো দিন চলবে না। আমি 1.5 বছর পর চ্যানেল মনিটাইজ করতে পেরেছি, তো আমি ধৈর্য রেখে কাজ করতে পেরেছিলাম বলেই আজকে কিন্তু আমার ডলার জমছে। আর যে ডলারটা জমছে তো সেটা আমার কাছে অনেক অনেক মানে মানে স্বপ্নের থেকেও অনেক বেশি আমার কাছে যে ডলারটা জমেছে। তো যতটুকুই জমুক না কেন, যতটুকুই জমছে না কেন, আমি প্রথম পেমেন্টটা পাওয়ার পর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কত পেমেন্ট পেলাম বা কী। যাই হোক, তোমরা সাথে থাকলে অবশ্যই জানতে পারবে। তো আরও একটা কথা যেটা হলো, আমি তো 1.5 বছর পর আমি কিন্তু অ্যাডসেন্স পিনটা তোমাদের ফাইনালি হাতে পেলাম। তো সে পিনটা তোমাদের ভিডিওটা অবশ্যই দেখে নিও। দেখো ভিডিওটা তোমাদের দেখা, আমার অ্যাড্রেসটা এখানে সামনে ছিল, তো আমি তো এই অ্যাড্রেসটা ব্লক করলাম। তো এটাই এখন নতুন ধরনের এসছে। তো আমি তোমাদের হাতে নিয়ে, আমার এতটাই দুর্ভাগ্য যে আমি আমার প্রিন্টটা পাওয়ার কিন্তু পরেও হাতে নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। পারলাম না তার একটাই কারণ আমরা এখন আছি মুম্বাইতে। তো আমাদের পিনটা গেছে গ্রামের বাড়িতে, তো মা বাবা সেখানে আছে, সেখানে পিনটা ওনাদের কাছেই গেছে। তো তার জন্যই পিনটা আমরা হাতে নিতে তোমাদের সাথে ভিডিও করতে পারলাম না। শুধুমাত্র একটা ভিডিও ক্লিপ দিলাম, যেটা আমি গ্রাম বাড়ি থেকে মানে চেয়ে পাঠিয়েছিলাম, তো সেটা ভিডিও একটু করে দিয়েছিল, সেইটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি হাতে নিয়ে তোমাদের সাথে দেখাতে পারলাম না, তার জন্য সবাই দুঃখিত সবার কাছে। তো আমার নিজেরও খুব খারাপ লাগছে যে সবাই হাতে নিয়ে দেখিয়ে ভিডিও করে, আমি আমার এত বছর পর মানে 1.5 বছর পর পাওয়ার পরেও আমি তোমাদের কাছে হাতে নিয়ে শেয়ার করতে পারলাম না। তাই বড় করব না, তো কথা বলতে বলতে অনেকটাই বড় হয়ে গেল। যদি তোমাদের কিছু জানার থাকে বা আমার কাছে কিছু জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। আমার যদি জানার থাকে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর চ্যানেলে যে বন্ধুরা নতুন এসছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমার ব্লগ বলো, শর্টস বলো, সব ধরনের ভিডিও তোমরা নোটিফিকেশনটা আগে পেয়ে যাও। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা, সবাইকে ভালো থেকো, দেখা হবে আবার নতুন এক ধরনের ভিডিওতে।